নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব প্রেডিক্টিভ অ্যানালিটিক্স নিয়ে। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স হলো অ্যাডভান্স অ্যানালিটিক্সের একটি শাখা, যা ভবিষ্যতের ফলাফল পূর্বাভাসের জন্য ঐতিহাসিক ডেটা, পরিসংখ্যানগত অ্যালগরিদম এবং মেশিন লার্নিং ব্যবহার করে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ ব্যাখ্যা করা হলো। আধুনিক বিশ্বে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রেডিক্টিভ অ্যানালিটিক্স একটি অপরিহার্য উপাদান। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স বিভিন্ন ভবিষ্যৎ ফলাফলের সম্ভাবনা অনুমান করার জন্য ঐতিহাসিক তথ্যের উপর উন্নত কৌশল যেমন পরিসংখ্যান জনিত মডেল, মেশিন লার্নিং প্রয়োগ করা হয়। সহজ কথায় বলতে গেলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স প্রতিষ্ঠানগুলোকে অতীতে কি ঘটেছে তা বোঝার পর্যায় থেকে শুরু করে পরবর্তীতে কি ঘটার সম্ভাবনা রয়েছে তা ভবিষ্যৎবাণী করার সুযোগ করে দেয়। তাহলে ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের সংজ্ঞা কি? প্রেডিক্টিভ অ্যানালিটিক্স হলো ভবিষ্যতের ফলাফল, প্রবণতা এবং আচরণের পূর্বাভাস দেওয়ার জন্যে ঐতিহাসিক ডেটা, পরিসংখ্যানগত মডেলিং এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার। সাম্প্রতিক বছরগুলিতে অসংখ্য বিঘ্ন এবং প্রতিযোগিতা তীব্র চাপের কারণে এতে অবাক হওয়ার কিছু নেই যে বিশ্বজুড়ে সংস্থাগুলিতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স একটি অপরিহার্য হাতিয়ার রূপে পরিণত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের একটি মূল উপাদান হিসাবে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অর্থায়ন, বিপণন, স্বাস্থ্যসেবা, বিক্রয় পূর্বাভাস এবং ব্যবসায়িক কৌশল সহ বিভিন্ন শিল্প এবং কর্মক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স প্রক্রিয়াটি ঠিক কীভাবে কাজ করে আসুন আমরা আলোচনা করি ডিটেলসে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ কিভাবে কাজ করে? প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অতীতের ডেটা পরীক্ষা করে, প্যাটার্ন ও সম্পর্ক উন্মোচন করে এবং সেগুলোকে অন্তর্দৃষ্টি হিসাবে ব্যবহার করে ভবিষ্যতে কি ঘটার সম্ভাবনা রয়েছে তার পূর্বাভাস দেয়। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স প্রক্রিয়ার সাধারণত কিছু ধাপ থাকে, সেগুলো আমি আলোচনা করছি এখন। প্রথমে হচ্ছে তথ্য সংগ্রহ। বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে, যেমন গ্রাহক ডেটাবেস, রোগীর রেকর্ড, সেন্সর রিডিং, লেনদেনের লগ বা সোশ্যাল মিডিয়া। ডেটা প্রস্তুতি করে, কাঁচা ডেটা পরিষ্কার করা, প্রাক প্রক্রিয়াজাত করা এবং মানসম্মত করা। এর মধ্যে সাধারণত ভুল এবং পুনরাবৃত্তি দূর করা, অনুপস্থিত মানগুলো সামলানোর জন্য এবং সব কিছু একটি সামঞ্জস্যপূর্ণ ব্যবহারযোগ্য বিন্যাসে আছে কিনা তা নিশ্চিত করা অন্তর্ভুক্ত থাকে। এছাড়া মডেলিং, নির্বাচন এবং প্রশিক্ষণ। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কৌশল এবং মেশিন লার্নিং অ্যালগরিদম বেছে নেন এবং মডেলিং তৈরি করে, প্রশিক্ষণের জন্যে প্রস্তুতকরণ ডেটার উপরে সেগুলো প্রয়োগ করে। প্রশিক্ষণের সময় মডেলটি জ্ঞাত ফলাফল সম্পর্কিত ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ করে, তারপর এটি শনাক্ত করে কোনো বিষয়গুলো বা কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কীভাবে সেগুলোকে এই ফলাফলগুলিকে প্রস্তাবিত করছে বা প্রভাবিত করছে। এছাড়া মডেল যাচাইকরণ করে। মডেলের নির্ভুলতা পরীক্ষা করার জন্যে বিশ্লেষকেরা এটিকে এমন ঐতিহাসিক ডেটার উপরে চালাবেন যা আগে দেখা যায়নি, যার ফলাফলগুলো জানা গেছে বা আছে এবং যার কার্যকারিতা পরিমাপ করার জন্য বিভিন্ন মেট্রিক ব্যবহার করবেন। একবার এটি সর্বোত্তম পর্যায়ে পৌঁছলে মডেলটি প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে যায়। পূর্বাভাস। এরপর প্রশিক্ষিত মডেলগুলো নতুন ডেটার উপরে প্রয়োগ করা হয়, যেখানে ফলাফল অজানা থাকে, যাতে ঐতিহাসিক ডেটা থেকে উদ্ঘাটিত প্যাটার্নের উপর ভিত্তি করে সেগুলোর সম্ভাব্য ফলাফল কি হতে পারে তা ভবিষ্যৎবাণী করা যায়। এরপরে বলবো ডেপ্লয়মেন্টের বাইরে ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ প্রক্রিয়া। একবার মডেলগুলো স্থাপন এবং চালু হয়ে গেলে কাজ খুব কমই শেষ হয়। নতুন ডেটা সামনে এলে
এবং পরিস্থিতি পরিবর্তিত হলে মডেলগুলোকে ক্রমাগত পর্যবেক্ষণ এবং পরিমার্জন করা হয়। কখনো কখনো মডেলের বিচ্যুতি এড়ানোর জন্যে সেগুলোকে পুনরায় প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হতে পারে এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্স থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি এবং পূর্বাভাসগুলোকে কাজে লাগাতে হয়। সিদ্ধান্ত গ্রহণে পথ নির্দেশক বা নির্দেশ করতে কৌশল নির্ধারণে সহায়তা করে, কার্যক্রমকে সর্বোত্তম করতে এবং ব্যবসায়ী সুযোগ অনুমোদন করতে সাহায্য করতে পারে এবং যে ঝুঁকিগুলো এড়ানো বা প্রশমিত করার জন্য প্রয়োজন সেগুলোকে চিহ্নিত করে। এখন যেহেতু আমরা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কীভাবে কাজ করে তা জেনেছি, চলুন এর কয়েকটি সবচেয়ে সাধারণ ব্যবহারের ক্ষেত্র বিশদভাবে আলোচনা করছি। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কৌশলগুলির মধ্যে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্কিং, টাইম সিরিজ অ্যানালিসিস এবং অ্যানোমলি ডিটেকশনস সহ বিভিন্ন পদ্ধতি অন্তর্ভুক্ত। এই কৌশলগুলির মধ্যে অনেকগুলোই ডেটা মাইনিংয়ের জন্য ব্যবহৃত করা হয়। ডেটা মাইনিং এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর মধ্যে প্রধান পার্থক্য হলো এদের উদ্দেশ্য। ডেটা মাইনিং সাধারণত অধিক অনুসন্ধানমূলক হলেও প্রেডিক্টিভ অ্যানালিটিক্স লক্ষ্যভিত্তিক এবং এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট ফলাফলের পূর্বাভাস দেওয়া। ভবিষ্যৎমূলক নির্দেশন মডেলগুলো ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। এর বিপরীতে ডেটা মাইনিং এমন সব প্রশ্নের উত্তর উন্মোচন করতে পারে যা বিশ্লেষক ভাবেনি, অথবা এমন সব প্যাটার্ন প্রকাশ করতে পারে যা একেবারেই অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ বনাম নির্দেশনামূলক বিশ্লেষণ আসুন আলোচনা করি। প্রেডিক্টিভ এবং প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্সের মধ্যে প্রধান পার্থক্য হলো এদের পরিধি এবং উদ্দেশ্য। চলুন বিষয়টি বিশদভাবে আলোচনা করা যাক। অ্যাডভান্সড অ্যানালিটিক্স এর 4 প্রকারের হয়, যেমন ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, ডায়াগনস্টিক অ্যানালিটিক্স, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অ্যান্ড প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। খুব সহজভাবে বলতে গেলে বর্ণনামূলক বিশ্লেষণ, দ্যাট ইজ ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, বর্তমান পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে যা বা কী ঘটেছে তা বুঝতে ব্যবহার করা হয়, যেমন মাসিক বিক্রয় প্রতিবেদন যা গ্রাহকের জনসংখ্যা তাত্ত্বিক তথ্য। রোগ নির্ণয়মূলক বিশ্লেষণ যেমন ডায়াগনস্টিক অ্যানালিটিক্স বুঝতে সাহায্য করে কোনো এমন ঘটনা যে কারণগুলো বর্তমান অবস্থাকে প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, কোনো একটি নির্দিষ্ট মাসে বিক্রয় কমে গেল। ভবিষ্যৎবাণী বিশ্লেষক প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ভবিষ্যতের ফলাফল পূর্বাভাসের জন্য ঐতিহাসিক ডেটা, মেশিন লার্নিং এবং এআই ব্যবহার করে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের একটি উদাহরণ হলো কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্ত বিক্রয়কে কিভাবে প্রভাবিত করতে পারে এবং তার পূর্বাভাস দেওয়া। নির্দেশনামূলক বিশ্লেষণ প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য পূর্বাভাসের উপরে ভিত্তি করে বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দেয়, যেমন গ্রাহক অধিগ্রহণ খরচ কমানোর জন্য বিপণন কৌশল সুপারিশ করা। এটিকে এভাবে ভাবুন যে বিভিন্ন ধরনের ব্যক্তিরা প্রশ্নগুলোর কি উত্তর দিচ্ছে। বর্ণনামূলক বিশ্লেষণ কি ঘটেছিল, ডায়াগনস্টিক অ্যানালিটিক্স কেন এমনটি ঘটল, ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ কি ঘটবে ফিউচারে, আর নির্দেশনামূলক বিশ্লেষণ এটিকে বাস্তবায়নের জন্য আমাদের কি করা উচিত। এবারে চলুন ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ অ্যাপ্লিকেশন এবং বাস্তব জগতের ব্যবহারের ক্ষেত্র নিয়ে আলোচনা করি। ব্যবসায় প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের ব্যবহার অত্যন্ত ব্যাপক এবং এর সম্ভাবনা প্রয়োগের ক্ষেত্র প্রায় অফুরন্ত। আর এটি শুধু ব্যবসায়ী সীমাবদ্ধ নয়, শিল্প নির্দিষ্ট কিছু প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের উদাহরণ বিশদভাবে আলোচনা করার আগে চলুন প্রথমে বিভিন্ন শিল্পে প্রচলিত সবচেয়ে সাধারণ ব্যবহারগুলো দেখে নেওয়া যাক।
সবচেয়ে প্রচলিত কিছু প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অ্যাপ্লিকেশন হলো বিক্রয়, বিক্রয়ের পূর্বাভাস এবং গ্রাহকের আচরণ এবং চাহিদার পরিবর্তন অনুমান করার জন্যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স মডেল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উচ্চ মূল্যের সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করতে, বাজেট পরিকল্পনার নির্দেশনা দিতে এবং সম্ভাব্য কৌশলগুলো পরিবর্তনগুলো বাস্তবায়নের আগেই সেগুলোর প্রভাব মডেলিং করার মাধ্যমে বিক্রয় কৌশলকে অপটিমাইজ করতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করে। এরপরে বলবো বিপণন, গ্রাহকের পছন্দ সম্পর্কে নিজেদের বোঝাপড়া গভীর করতে এবং গ্রাহক যোগাযোগকে ব্যক্তিগতকৃত করতে আগ্রহী বিপণনকারীর জন্যে কিছু নির্দিষ্ট ভবিষ্যৎবাণী মডেলিং কৌশল অমূল্য হতে পারে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ বিপণনের লক্ষ্য নির্ধারণ উন্নত করতে, গ্রাহকদের বিভক্ত করতে এবং গ্রাহক যাত্রার পর্যায় এবং অন্যান্য বিষয়ের উপরে ভিত্তি করে অফার তৈরি করতে সাহায্য করে। এরপরে আসছে এইচআর, কর্মী সংখ্যা অপটিমাইজ করার জন্যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স একটি চমৎকার টুল, বিশেষ করে এমন সব পদের জন্যে যেখানে নির্দিষ্ট মৌসুমে বা অন্য কোনো পরিস্থিতির কারণে দ্রুত কর্মী সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ হসপিটালিটি সেক্টরে বিগত বছরগুলোর কর্মী এবং ব্যবসায়িক ডেটা বিশ্লেষণ করে এইচআর ম্যানেজাররা, সেই অনুযায়ী কর্মী পরিকল্পনা করতে পারেন এবং কর্মব্যস্ত সময়ের জন্যে অস্থায়ী কর্মী প্রস্তুত রাখতে পারেন। এরপরে আসবো সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের প্রয়োগ ভিত্তিক ধরনের এবং তার নির্দিষ্ট শিল্পের উপর নির্ভর করে, কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাপ্লাই চেনের বিঘ্ন আগে থেকে অনুমান করা এবং ঘাটতি, প্রতিবন্ধকতা ও মূল্যবৃদ্ধির জন্য প্রস্তুত থাকা অপরিহার্য। উদাহরণস্বরূপ উৎপাদকেরা ঐতিহাসিক চাহিদার ধরন, সরবরাহের সময়ের অগ্রগামিতা এবং পরিবহন ডেটা বিশ্লেষণ করে উপকরণের প্রয়োজনীয়তার পূর্বাভাস দিতে এবং সক্রিয়ভাবে সংগ্রহের সময়সূচি সামঞ্জস্য করতে পারেন। এরপরে বলবো ব্যবসায়িক উন্নয়ন এবং কৌশল, ডেটা সমর্থিত ভবিষ্যতের আরও নির্ভুল পূর্বাভাস ব্যবসায়িক নেতাদেরকে সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে এবং তাদেরকে কোম্পানিগুলিকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। নতুন কোনো খাতে ব্যবসা সম্প্রসারণের আগে বাজার বিশ্লেষণ করা হোক কিংবা নতুন কোনো বাজারে প্রবেশের আগে আঞ্চলিক নিয়মকানুন ও প্রতিযোগিতামূলক পরিস্থিতি মূল্যায়ন করা হোক, ব্যবসায়িক কৌশল নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণকারীরা প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের উপর নির্ভর করে। অপারেশন, শিল্পক্ষেত্রে যাই হোক না কেন ভবিষ্যতে কি কি সমস্যা দেখা দিতে পারে সে সম্পর্কে ভালো ধারণা থাকলে ব্যবসার কার্যক্রমকে আরও উন্নত করা সহজ হয়। যন্ত্রপাতির ত্রুটি অনুমান করা থেকে শুরু করে সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরবরাহের বিলম্বের পূর্বাভাস দেওয়া পর্যন্ত প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কার্যক্রমকে নির্বিঘ্নে এবং নিরবিচ্ছিন্নভাবে চালাতে সাহায্য করে। এরপরে বলবো গ্রাহক সহায়তা, ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ মডেলগুলো প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকেরা চাহিদা পূর্বাভাস করতে এবং গ্রাহক সন্তুষ্টিতে প্রভাবিত করার আগেই সম্ভাব্য সমস্যাগুলোর প্রতিকার করতে সাহায্য করতে পারে। প্রতিক্রিয়াশীল সমস্যার সমাধান থেকে সক্রিয় সহায়তার দিকে পরিবর্তন শুধু গ্রাহক অভিজ্ঞতাকে উন্নত করবে না, বরং দীর্ঘমেয়াদে সহায়তা সংস্থানও সাশ্রয় করবে। বাস্তব জগতে ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের উদাহরণস্বরূপ ব্যবসায়ে প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের ব্যবহার সম্পর্কে এখন যেহেতু আপনার একটি সাধারণ ধারণা হয়েছে, চলুন বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে কিছু বাস্তব জগতের উদাহরণ দেখা যাক। প্রথমেই বলবো অর্থ এবং ব্যাংকিং।
আর্থিক খাতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের প্রয়োগ বিভিন্ন ব্যবহার, যেমন স্টক মার্কেটিং পূর্বাভাস, ক্রেডিট স্কোরিং এবং ঝুঁকি মূল্যায়নে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স মডেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, বিনিয়োগের আগে কোনো স্টকের দাম বাড়ার সম্ভাবনা গণনা করা, তার জালিয়াতি শনাক্ত এবং প্রতিরোধ, সাইবার নিরাপত্তা সহায়তা এবং দুর্বলতা চিহ্নিত করার ক্ষেত্রেও এগুলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্বাস্থ্যসেবার পূর্বাভাসমূলক মডেলিং তৈরির কৌশল স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে রোগের পূর্বাভাস বা প্রাদুর্ভাব এবং বিস্তার সম্পর্কে আগে থেকে ধারণা করতে সাহায্য করতে পারে। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা নির্দিষ্ট রোগের ঝুঁকিতে থাকা রোগীদের শনাক্ত করতে এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও সময়োপযোগী স্ক্রিনিংয়ের পরামর্শ দিতে এগুলো ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট রোগী গোষ্ঠীর মধ্যে কোনো জীবনযাত্রাগত কারণগুলো একটি বিশেষ স্বাস্থ্য সমস্যার নির্ণয়নের সাথে সম্পর্কিত তা বিশ্লেষণ করে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা বুঝতে পারেন যে অন্য কোনো রোগীর সেই রোগের জন্য স্ক্রিনিং করা উচিত বা তাদের জীবনযাত্রাগত পরিবর্তনের পরামর্শ দেওয়া উচিত। উৎপাদন বা প্রোডাকশন, উৎপাদকেরা যন্ত্রপাতির বিকলতা প্রতিরোধ করতে এবং রক্ষণাবেক্ষণ মেনটেন্যান্স সর্বোত্তম করতে সরবরাহ শৃঙ্খলাকে বিঘ্ন থেকে রক্ষা করতে এবং কাঁচা মাল ও শক্তি মূল্যের পরিবর্তন অনুমান করতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অতীতের রক্ষণাবেক্ষণের তথ্য বিশ্লেষণ করা, তারা দেখতে পারেন যে হাতে করে পরিদর্শনের মধ্যে অনেক বেশি ব্যবধান থাকার কারণে যন্ত্রপাতি প্রায়শই বিকল হতো। একই সাথে পরিদর্শনের সংখ্যা দ্বিগুণ করার পরেও যন্ত্রপাতির আয়ুকাল বৃদ্ধির পরিমাণ কমে যায়। প্রচলিত ভুল শুদ্ধ পদ্ধতির তুলনায় অপ্রয়োজনীয়ভাবে রক্ষণাবেক্ষণ সম্পদ ব্যয় না করে যন্ত্রপাতির বিকলতা কমানোর জন্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করতে প্রেডিক্টিভ মডেলিং কৌশলগুলো একটি অধিকতর কার্যকর উপায়। এরপরে আলোচনা করব খুচরা ও ই কমার্স। খুচরো বিক্রেতা সংখ্যাগুলো চাহিদার পূর্বাভাস, ইনভেন্টারি ব্যবস্থাপনা, ডাইনামিক প্রসেসিং এবং ব্যক্তিগতকৃত বিপণন এবং অন্যান্য উদ্দেশ্য প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের উপর ব্যাপকভাবে নির্ভর করে। উদাহরণস্বরূপ, তারা গ্রাহকদের ব্যয়ের ধরন ক্রয়ের ইতিহাসের উপরে ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। এরপর তারা দেখতে পায় যে কোনো গ্রাহকেরা এখনও সেই সব পণ্য অর্ডার করেননি যা একই ধরনের ক্রয়ের ধরনযুক্ত ওই বিভাগের অন্য গ্রাহকেরা কিনেছেন এবং তাদেরকে ব্যক্তিগতকৃত অফার দিতে টার্গেট করে। উদাহরণস্বরূপ, যদি বেশিরভাগ গ্রাহক যারা নিয়মিত কুকুরের খেলনা কেনেন তারা সাধারণত সেই খুচরো বিক্রেতার সাথে কুকুরের খাবারও কিনে রাখেন, তাহলে যারা একটি কিনেছেন কিন্তু অন্যটি কেনেননি তাদের ব্যক্তিগতকৃত ডিসকাউন্ট কোড ব্যবহার করার বা সীমিত সময়ের অফারটি গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে। ব্যক্তিগত পর্যায়ে এটি সুপারিশগুলোকে আরও প্রাসঙ্গিক রাখে, যা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে এবং বৃহৎ পরিসরে এটি বিক্রির সংখ্যা বাড়াতে সাহায্য করে। টেলিযোগাযোগ, টেলিকম পরিষেবা প্রদানকারীরা গ্রাহক হারানোর হার কমাতে এবং গ্রাহক ধরে রাখা ও পরিষেবা নবায়ন বৃদ্ধি করতে অন্যান্য বিষয়ের মধ্যে যেমন প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের মডেল ব্যবহার করে। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কৌশল সেই সব গ্রাহকদের শনাক্ত করতে সাহায্য করে যারা তাদের পরিষেবা বাতিল করতে বা নবায়ন না করতে পারে। এর ফলে কোম্পানি তাদের ধরে রাখার জন্যে মার্কেটিং অফারগুলো ব্যক্তিগতকৃত করতে পারে অথবা কিছু ক্ষেত্রে গ্রাহক সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারে। গ্রাহক অধিগ্রহণের খরচ বেশি হলে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিদ্যমান গ্রাহকরা পরিষেবা প্রদানকারী
পরিবর্তন করার আগেই সক্রিয়ভাবে হস্তক্ষেপ করা লাভজনকের জন্যে অপরিহার্য। তাহলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স উদাহরণগুলোর একটি তালিকা, কোনোভাবেই সম্পূর্ণ নয়। আজকের অর্থনীতিতে প্রায় প্রতিটি শিল্পেই এর ব্যবহার হচ্ছে, কিন্তু মূল কথা হলো প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে ব্যবসায় প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের ব্যবহার কার্যত অপরিহার্য। তাই ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের সুবিধা, যেমন প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের কী কী সুবিধা আছে: ঝুঁকি কমে, দক্ষতা বৃদ্ধি পায়, উন্নততর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, উন্নত গ্রাহক অভিজ্ঞতা হয়, প্রতিযোগিতামূলক সুযোগ হয়, সুবিধা হয়। এছাড়া প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের প্রক্রিয়ার মূল উপাদান হলো ডেটা, মানুষ এবং মডেল। এর উপর ভিত্তি করে এর চ্যালেঞ্জগুলোকে মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের ডেটা সম্পর্কিত সীমাবদ্ধতা, ডেটার গুণমান, পরিচালনা এবং প্রাপ্যতার সাথে জড়িত, মানুষ সম্পর্কিত চ্যালেঞ্জ। এর মধ্যে সাধারণত প্রেডিক্টিভ অ্যানালিটিক্স প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সৃষ্ট মানবিক ভুল এবং পক্ষপাত এবং প্রযুক্তি গ্রহণে অনীহা অন্তর্ভুক্ত থাকে। এবং পরিশেষে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স মডেলগুলো কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যেমন মডেল ড্রিফট। তাহলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এর সীমিত ডেটা উপলব্ধিতা, চ্যালেঞ্জ, সর্বোত্তম পন্থা এগুলোও আছে, এবং পক্ষপাত নিয়েও বললাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আজকে আমি প্রেডিক্টিভ অ্যানালিটিক্স নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।